নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের নিরামিষ আলুর তরকারি সাথে আলু পুরি। যে কোনো নিরামিষ দিনের রাত্রিবেলা অনায়াসে এই আলুর তরকারি এবং আলু পুরি বানিয়ে নিতে পারেন, অথবা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর বানানো ভীষণ সহজ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখান থেকে আলু নিয়ে আমি গ্রেড করে নিচ্ছি। আমি এখানে বড় সাইজের একটা আলু অথবা 2 টুকরো আলু ব্যবহার করছি আলু পুরির জন্য। তো খুব ভালোভাবে সমস্তটা গ্রেড করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এরই মধ্যে 2 কাপ পরিমাণে অর্থাৎ 500 গ্রাম পরিমাণে ময়দা। সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা, চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ এবং জোয়ান। জোয়ানটা অবশ্যই ব্যবহার করবেন, এতে কিন্তু স্বাদ ভীষণ ভালো হয়। তো আপনারা ময়দার পরিবর্তে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়েই এই আলু পুরির স্বাদ ভীষণ ভালো হয়। আলু পুরি তৈরি করার জন্য আলুটা কিন্তু এভাবে গ্রেট করে নেবেন। যদি আলুর মধ্যে দানা দানা অংশ থেকে থাকে তাহলে আলু পুরিটা যখন ভাজবো তখন ঠিকমতো ফুলবে না, তাই অবশ্যই গ্রেট করে নেবেন। আচ্ছা, এখানে কালারের জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, সেটা এখন ব্যবহার করে নিচ্ছি। একটু হলুদ দিলে এই লুচির কালারটা কিন্তু ভীষণই সুন্দর আসবে। যেহেতু আলু দেওয়া আছে তাই আলু দিয়েই প্রথমে ময়দাটাকে মেখে নেব, তারপর এখানে জল ব্যবহার করব। আর যেহেতু আলু দেওয়া আছে জলের পরিমাণটা কিন্তু একটু কমই লাগবে। তো অল্প অল্প জল দিয়ে এই ময়দাটার একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেল দিয়ে ওপরটাকে একটু বুলিয়ে নেব, তাহলে ওপরটা ড্রাই হয়ে যাবে না। ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। যতক্ষণে ময়দাটা রেস্ট নিচ্ছে ততক্ষণে আমরা চটপটা আলুর তরকারিটা বানিয়ে ফেলবো। তার জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব। একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে মৌরি, 1/2 চামচ ধনে, 1/2 চামচ গোলমরিচ এবং 2টো শুকনো লঙ্কা। শুকনো খোলায় এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তবে অতিরিক্ত একদমই ভাজবেন না। তো দেখুন ভাজা হয়ে গেছে, এখন প্লেটের মধ্যে একটা ঢেলে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 2টো টমেটো, 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো এবং সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল, সাথে 1 চামচ পরিমাণে ঘি। এই আলুর তরকারিতে যদি একটু ঘি ব্যবহার করা হয় স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ এবং অল্প একটু পরিমাণে জিরে। ফোড়নটাকে অল্প একটু সময় ধরে ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। যে ভাজা মশলাটা আমরা আগে গুঁড়ো করে রাখলাম সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এখন ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। অল্প একটু সময় ধরে মশলাটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং। যে কোনো নিরামিষ খাবারে যদি একটু হিং ব্যবহার করা হয় তাহলে তার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। হিংটা দিয়েও অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এরপর খুব ভালোভাবে আরও একটু সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে। ফ্লেমটা এখন অবশ্যই লোতেই রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই জলটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। জলটা যতক্ষণে শুকাবে ততক্ষণে আমাদের মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো দেখুন মশলাটাও খুব ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব যে আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। তো সমস্ত পেস্টটাই আমি এখানে দিয়ে দিলাম। এরপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দেব ভাজা বেসন। ভাজা বেসন যদি আপনারা এই নিরামিষ আলুর তরকারির মধ্যে ব্যবহার করেন তাহলে দেখবেন স্বাদটা কিন্তু অসাধারণ হয়। বেসনটা আমি শুকনো খোলায় অল্প ভেজে নিয়েছি এবং সেটাই এই মশলার মধ্যেই ব্যবহার করলাম। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে মশলাটাকে কষানো হয়ে গেছে। ঢাকাটা খুলে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটা পরিমাণে এখানে জল ব্যবহার করবেন। গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। যে আলুগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এইভাবে হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আলুটা কেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবে হাতের মধ্যে ভেঙে দিলেই কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর ফুটতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে ধনেপাতা। আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের
নিরামিষ আলুর তরকারি। তো আমাদের আলুর তরকারি একদম রেডি। এখন আলু পুরিগুলো তৈরি করে নেব। তো ময়দাটা খুব ভালোভাবে রেস্ট নিয়ে নিয়েছে। এখন এখান থেকে ময়দাটা তুলে নিচ্ছি এবং আবারও অল্প একটু পরিমাণে মেখে নেব। তারপর এখান থেকে লেচি কেটে নেব। তো দেখুন আমি সমস্ত লেচি এখানে কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। এরপর অল্প তেল দিয়ে এটাকে লুচির আকারে বেলে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে অথবা এমনিও কিন্তু আপনারা এই আলু পুরি এবং আলুর তরকারিটা বানিয়ে নিতে পারবেন। দেখবেন কতটা ভালো হয় খেতে। আশা করি একবার না খেলে সেটা বুঝবেন না। তো দেখুন লুচিটা বেলে নিয়েছি, অন্যদিকে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর ছাঁতার সাহায্যে অল্প একটু তেল লুচির ওপরে দিয়ে দিলেই দেখবেন লুচিটা একদম ফুলকো হয়ে ফুলে উঠবে আর দেখতেও বেশ অপূর্ব লাগছে। তো এভাবে লুচিটাকে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের আলু পুরি। একইভাবে আমি সমস্ত লুচিগুলোই এখানে ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা লুচি কিন্তু একদম পারফেক্টভাবে ফুলবে। সমস্ত রেসিপিটি যদি আপনারা ফলো করেন আপনাদের রেসিপিগুলো কিন্তু ভীষণই ভালো হবে। দেখুন প্রত্যেকটা আলু পুরি কিন্তু ভীষণ ভালোভাবে ফুলে উঠছে। এখন সার্ভ করে নিচ্ছি আলুর তরকারির সাথে গরম গরম ফুলকো ফুলকো আলু পুরি। যে কোনো নিরামিষ দিনে এই আইটেমটা কিন্তু ভীষণই ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। এখন একটা আলু পুরি আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। নিরামিষ এই আলুর তরকারির সাথে খেতে কিন্তু অপূর্ব লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এখানে বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।